মারহাবা কোন দেখছেন নি? ওই যে হযরত নুসেবার প্রেম তার হৃদয়ে যায় লাগছে। আমার এক বোন বিলকিস আমার ওয়াজ এবং গজল তার কাছে মধুর মতো লেগেছে, এজন্য আমার বোন 500 টাকা হাদিয়া দিয়েছে। আপনাদের পরিচিত গজল, গোলাপ নীলাম কাঁদা নীলাম নীলামের রজনী গন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামের রজনী গন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা মারহাবা। আরে কি রে হাদিয়া দিবা? আমি তো ট্রাই করছি, তোমাদের জজবাটা ট্রাই করছি, যদি হেসা হেসা হাদিয়া দেওয়া শুরু করছো। আলহামদুলিল্লাহ বলেন, আটো মহব্বতে। বন্ধুরি আমার বলতেছিলাম, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাস্তা দিয়ে হাঁটার পরে যদি উপর থেকে নবীর কষ্ট হবে বলে মেঘখণ্ড যদি ছায়া দে, গাছপালা তরুলতা যদি বন্ধু পর্যন্ত নবীকে সালাম দে, আপনার আমার নবী কেমন নবী বুঝে নিতে হবে। বরকতময় একজন দাসী যার নাম হলো উম্মে আয়মন। কে? উম্মে আয়মন আমার নবীজির প্রস্রাব মোবারক বন্ধ খেয়ে ফেললেন। আমার নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে আমার নবীজি তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তার কারণ হলো উম্মে আয়মন নবীজির প্রস্রাব মোবারক খেয়েছে, কিন্তু উম্মে আয়মন নবীজি বলতেছে নবীজির প্রস্রাব মোবারক, কিন্তু বন্ধু সত্যিকার অর্থে উম্মে আয়মন বলতেছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার নবী সম্পর্কে কিছু তথ্য দেই, তখন আপনারা বুঝবেন কেউ আমার নবীকে আমাদের মতো বললেই আমরা কি করব না? মানব না। কারণ আমার নবী কারো মতো নয়, সৃষ্টির কারো মতো নয়। আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে তিনি চ্যালেঞ্জ করে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো রে আমার মতো? আমার নবীর কথা মতো কেউ এখনো হাত তুলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির কথা শুনে খুশি না বেজার? বন্ধুরি আমার, শুধু এখানে একান্ত নয়, আপনারা আমার দিকে তাকান বন্ধু। আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় ২৭টি যুদ্ধ করেছে। কয়টি? ২৭টি। আমি কিছু তথ্য দেই আপনাদেরকে বন্ধু। ২৭টা যুদ্ধ করেছে। কয়টা যুদ্ধ? ২৭টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আপনার আমার প্রাণে নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। যখন নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, শুধু কান্দে। কি হলো গো? ও বন্ধু, নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বন্ধু প্রবাহিত হতে লাগলো। রক্ত মোবারক যখন প্রবাহিত লাগলো, মালিক বিন সিনান এই রক্তগুলো বন্ধু বক্ষণ করা শুরু করে দিল। আমার নবীজি একটা ডাক দিয়ে, বক্ষণ মানে খাওয়া শুরু করে দিল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের
তোমাদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বন্ধু নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবীজি রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে বলে দিল, গো তোমরা দুনিয়ায় যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। কোরআন হাদিসের কোথাও কিন্তু নবীজি রক্ত মোবারক খাওয়ার কথা নাই। শুনছেন কেউ কোন হুজুর কি ওয়াজ করছে? বলছে কোনদিন? কোরআন হাদিসের কথা নাই। কোরআন হাদিসের কোথাও নবীজি রক্ত খেতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু খেয়েছে এটার প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে নবীর মর্যাদা, আরেকদিকে নবীর প্রতি প্রেম। কথা বলে না কেন? আমার নবী তোমার মতো না, আমার মতো না বলে বন্ধু নবীজি রক্ত মোবারক ভক্ষণ করে সে জান্নাতি হয়ে গেল, আর তোমার আমার রক্ত ভক্ষণ করা টোটাল হারাম। তাহলে আমাদের মতো হতে পারেনি না 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 না। ও বন্ধু, এগুলো হলো ওয়াজ, এগুলো হলো ঈমানকে চাঙ্গা করার ওয়াজ। কারণ আপনার ঈমান যদি টেকসই থাকে, অল্প আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু ঈমান যদি টেকসই না থাকে রে, আপনি পাহাড় পরিমাণ আমল দিয়েও জান্নাতের গন্ধ পাবেন না। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? বন্ধুরে আমার, ওই নবীজি রক্ত মোবারক ভক্ষণ করে মালিক বিন সিনান জান্নাতি হয়ে গেল। এতে বোঝা যায় নবীজি আপনার আমার মতো না। উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক ভক্ষণ করে বন্ধু জান্নাতের সুসংবাদ পেল। এতে বোঝা যায় নবী আপনার আমার মতো নয়। আর নবীর প্রেম সকলার অন্তরে থাকে না। কথা বলেন না কেন? দিন যত যাবে নবীর প্রেমিকের সংখ্যা তত কমবে, আর নবীর প্রেমিকের সংখ্যা যত কমবে রে, পৃথিবীতে তত বেশি ঘন ঘন গজব আসবে। আর যদি ঘন ঘন গজব আসা শুরু হয়, আপনারা মনে রাখবেন কিয়ামত খুবই কাছে। কিয়ামত হওয়ার নমুনা হলো বন্ধু পৃথিবীতে ঘন ঘন গজব আসা। আমার নবী যখন হিজরতে যাবে, আলী হযরতে আলী জানে নির্ঘাত আজকে কাফেরের হাতে মরতে হবে, কিন্তু এটা জানার পরেও নবীজির বিছানায় বন্ধু শুয়ে রইলেন। কাফের বেঈমান দুশমনের এসে দেখলেন নবীজির বিছানায় নবী তো নাই। হযরতে আলী ও বন্ধু জিবরাইল এসে আলীর মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় বলে, আলী আলী রে, তোমার চাইতে দামি আর কে আছে রে আলী? আজকে আসমান পুরো আসমান জুড়ে তুমি আলীকে নিয়ে প্রশংসার ঝড় বইছে। কারণ আমার আল্লাহ বলে চাইয়া দেখো ওই আলীর দিকে রে। আলী নির্ঘাত মৃত্যু জানার পরেও আমার হাবিবকে সেফ রাখার জন্য আমার নবীর বিছানায় শুয়ে বন্ধু নবীর বিছানায় উজ্জ্বল প্রেমের দৃষ্টান্ত স্থাপন করলো। আর পুরো আসমান জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর প্রশংসায় বন্ধু ভাসিয়ে দিচ্ছেন। জিবরাইল আলীর মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কিতাব প্রমাণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন প্রেম করতে রাজি আছেন না নাই? আপনি না, আমরা যে কোরআন পড়ি নবী এনে দিয়েছে। কারণ নবীর জামানায় কোরআন লেখা ছিল না। যদি ওই সময় লেখা থাকতো, এই যুগে আইসা অনেকেই কোরআন নবীর কাছে আসছে এটা অস্বীকার করতো। ওমা আমরা বুঝেন না আপনারা? করতো কিনা? আমার নবীজির অনেক কিছুকে এই যুগের মানুষ অস্বীকার করে। এই জন্য বন্ধু কোরআন তখন লিখিত ছিল না। হযরতে আবু বকরের জামানায় লিখিত ছিল না। হযরতে ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফার জামানায় এসে বন্ধু কোরআন লিখিত হয়েছে। আমরা কোরআন পাইলাম নবীর কারণে, নামাজ পাইলাম কোরআন নবীর কারণে, হালাল পথে চলা শিখলাম নবীর কারণে, বন্ধপথকে বয়কট করতে হবে শিখলাম নবীর কারণে। এই নবীর সাথে প্রেমের ডোরি লাগাও, তোমার কপাল বন্ধ খুলে যাবে। নবীজি বললেন, দুনিয়াতে বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো। আমি নবীকে ভালোবেসে দুনিয়ায় যে যত বেশি দরুদ পড়বে, সে আমি নবীর তত কাছে থাকবে কাল হাসরে। সুবহানাল্লাহ। আরে জোরে জন্না সুবহানাল্লাহ। একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আবার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কানে কানে কি কোন শান্ত কে? না না কিছু লাগবে না, আর কিছু লাগে না, আপনি টেনশন করেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। বন্ধু
এই দিকে আলী শুয়ে আছে নবীর বিছানায় নির্ঘাত মৃত্যু জানার পরেও, আর ওই দিক দিয়ে আবু বকরের ঘরের দরজা যখন নিয়ে বন্ধ একটা টোকা দিলেন, আবু বকর দরজা খুলতে দেরি করলো না। আমার নবী আবু বকরকে একটা ডাক দিয়ে বললেন, আবু বকর কেমন করে গো সম্ভব এই রজনীতে একটা টোকা দিতে দেরি রে, দরজার কড়া নাড়া দিতে দেরি রে, আপনি দরজা খুলতে দেরি করেননি, এটা কেমন করে সম্ভব গো আবু বকর? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আমি জানতে পেরেছি হিজরতে আপনার সঙ্গে আমি হব গো নবী, সেই দিন থেকে নবী গো আমি আর বিছানায় পিঠটা লাগাই নাই, সেই দিন দেখে অপেক্ষায় ছিলাম কখন জানি রে প্রাণের নবীজির ডাক এসে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই হিজরতের রাত্রির কিছু সময়ের প্রেম যদি একটা পাল্লায় তোলা হয়, হযরত ওমরের জীবনে আমল বন্ধু আকাশের তারার চাইতেও গণলে বেশি হবে। হযরত ওমরের সমস্ত জীবনের আমল যদি একটা পাল্লায় তোলা হয়, একটা পাল্লায় যদি বন্ধু তোলা হয়, আর আবু বকরের হিজরতের রাত্রের কিছু সময়ের প্রেম যদি একটা পাল্লায় তোলা হয়, আবু বকরের প্রেমের পাল্লাটাই বন্ধু ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রেম করতে রাজি আছি না নাই? আমি আপনাদেরকে বলি, অনেক লম্বা লম্বা, আমি পুরো ঘটনাটা বন্ধু পুরোটা বলছি না, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরছি, বিভিন্ন জায়গা থেকে এক্সাম্পল দিচ্ছি। আমি নবীজিকে নিয়ে বন্ধু গুহার মধ্যে ঢুকলো, ঢোকার পরে বন্ধু নবীজি আবু বকরের রানের উপর মাথা মোবারক রেখে বন্ধু ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাইতে দেরি, এই মুহূর্তে আবু বকর চাইয়া দেখলেন গর্তের চারপাশে বন্ধু, এই জায়গাটা আপনারা সবার মুখস্থ, কিন্তু শেষের দিকে প্রেম আছে এই জন্য বলতেছি, আপনার সবগুলো গর্ত দেখা যায়। এবার আবু বকর গায়ের জামা ছিঁড়ে 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 সবগুলো গর্ত বন্ধ ফিল আপ করে দিল। একটা গর্ত বাকি আছে, ওই গর্তের দিকে পায়ের পাটা লাগাইয়া দিল, গর্তের মুখটা বন্ধ করে দিল। গর্তের মুখটা বন্ধ করতে দেরি রে, বিষাক্ত সাপ সবল মারতে দেরি করলো না। সবল যখন মারলো, মারার পরে আবার কি করলো, নবী এই দিক দিয়ে ঘুমিয়ে আছে। ও বন্ধু, সবল মারার পরে আবু বকরের শরীরটা কম্পন আরম্ভ হয়ে গেল, স্কিনের রং বন্ধু পরিবর্তন হয়ে গেল। তারপরেও নবীজির ঘুম ভাঙায় না, বিষ হজম করতেছে বন্ধু, একটা ফোঁটা চোখের পানি নবীজির নুরানি চেহারা মোবারকে পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। এই যে নবীজির থুতু মোবারক লাগাইয়া দিল রে, সাপের বিষ সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। এখানে প্রেমটা কোথায়? এত বিষ শরীরে বেঁধে গেছে, শরীরে কম্পন আরম্ভ করেছে, কিন্তু তারপরেও নবীজি হেঁটে এসেছে, কষ্ট করেছে। ও বন্ধু, প্রাণের নবীর ঘুম ভাঙায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল বলি বন্ধু, নোয়াখালীর ভাষায় গাইবো, আপনারা শুনছেন কিনা জানি না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন কা দয়াল নবী আর হাইবানি, এমন কা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। মারহাবা বলেন না? আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য বেগুন ছিল নি, বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি, বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না বাড়ে?
এখানে ওয়াজ আছে না নাই? নবীর মুজিজা আছে না নাই? নবীর মর্যাদা আছে না নাই? এই ঘটনা বলার কারণ হলো বন্ধু, সবচেয়ে বড় মজার খবর এখানে বসার এই খবর বলার কারণ হলো গাউসিয়া আল্লামা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মা খাদিজা এমন একজন প্রেমিক ছিলেন, আপনি আমি এমন প্রেম হতে চাই কি চাই না? নবীর সাথে প্রেমের ডুরির জায়গা দেখো না, দুনিয়া আখিরাত সব নিয়ামতে ভরে যাবে, ঠিক কিনা বলেন? ওই যে দেখেন আমার চাচার চোখে পানি, এই চোখের পানি বের হয়ে গেছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নাও, সব বৃথা গেল, চোখের পানি বৃথা। দেখবেন আপনি সারাদিন আপনাকে কি আঘাত করলেও কিন্তু আপনার চোখের পানি আসবে না, কিন্তু কলিজায় আঘাত লাগতে দেরি, চোখের পানি আসতে দেরি। বন্ধুরে আমি আমার এই কথাটা আমি বলতে চেয়েছিলাম, বন্ধুরি দয়া করে শোনেন। এবার কি করলেন? আমি আমার ওয়াজটা বন্ধু এখনই শেষ করে দিচ্ছি, কারণ সকালে কাজে যেতে হবে, আমাকে দূরপথ পাড়ি দিতে হবে, আবার সকালবেলা ফজরের নামাজটা পড়তে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার একটুখানি মজার জিনিস, নবীজি কত মধুর জিনিস বোঝার জন্য এবার কি করলেন? বন্ধু জাবেরের বিবি জাবেরকে পাঠালেন, স্বামী জান জান গো, নবীজির সঙ্গে কিছু সাহাবীকে নিয়ে চলে আসেন। এবার জাবের চলে আসলেন বন্ধু, খন্দকের যুদ্ধের ময়দানে চলে আসলেন। এবার জাবের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার বাড়িতে দাওয়াত, কিছু মুহাজির কিছু আনসার নিয়ে চলে আসেন। বন্ধু এবার চলে গেল। এবার যখন হযরতে জাবের দাওয়াত দিল, কিছু বুঝবেন, তার মানে অল্প সংখ্যক, কথা বুঝেননি? কিন্তু জাবের যখন দাওয়াত দিলেন, দাওয়াত পাইতে দেরি, প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, বন্ধু যুদ্ধের ময়দানে যত মুজাহিদ যত আনসার আছে সবাইকে বললেন, সাহাবীরা তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে দাওয়াত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু জাবের শুনতে পাইলেন, জাবের তো দাওয়াত দিয়েছে কিছু লোক, কি জাবের দাওয়াত দিয়েছে কিছু লোক, কিন্তু নবীজি সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। হযরতে জাবের আশ্চর্য হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া বিবিকে ডেকে বললেন, বিবি রে, তুমি তো বলেছো কিছু মানুষ নিয়ে আসতে, কিছু সাহাবী নিয়ে আসতে, কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আসতে। বিবি, আমি নিজে কানে শুনতে পেয়েছি নবীজি সবাইকে নিয়ে রওনা দিয়েছে। এবার জাবেরের বিবি একটা ডাক দিয়ে বললেন, স্বামী গো, টেনশন করেন না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী আপনি টেনশন করার কোনো প্রয়োজন নেই, নবীকে আসতে দেন। বন্ধু নবীজি চলে গেলেন, যাওয়ার পরে নবীজি বললেন, রুটির খামিরটা নিয়ে আসো। আমরা এটাকে কাই বলি, অনেক সময় কি বলি? কথা বলেন, কাই বলি না? আপনারা কি বলেন? আমার কুমিল্লা তো কাই বলে, অনেকে খামির বলে। নবীজি বললেন, রুটির খামিরটা নিয়ে আসো। রুটির খামিরটা নিয়ে আসা হলো। ওই খামিরের মধ্যে নবীজির পবিত্র মুখ মোবারক থেকে একটু থুতু লাগাইয়া দিলেন। একটা দিক দিয়ে রুটির খামির থেকে চিড়তে থাকো, রুটি বানাইতে থাকো, এদিকে সাপ্লাই দিতে থাকো। এবার বন্ধু ছোট্ট একটা ছাগল জবাই করলেন, ওই গোস্তের পাতিলটা আমার কাছে নিয়ে আসো। ওই গোস্তের পাতিলের মধ্যে নবীজি একটু থুতু মোবারক দিয়ে দিলেন। এবার বললেন, পুরো ঢাকনা সরায়ও না, একটু ঢাকনা সরাও, এখান থেকে বেড়ে বেড়ে দাও, ওই দিক দিয়ে রুটির খামির ছিঁড়ে ছিঁড়ে রুটি বানিয়ে দাও। বন্ধু নবীজিকে দাওয়াত দিয়েছেন কয়েকজন, আমার আপনার প্রাণের নবী একদিক দিয়ে রুটি বানাইতেছে, একদিক দিয়ে গোস্ত বেড়ে দিতেছে। দিতে 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 বন্ধু দিতে 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 1000 মুহাজির আনসারকে খাওয়াই দিল। এখনো গোস্ত রুটিও শেষ হয় না, মাত্র 350 আটা বা ময়দা। আপনার আমার থুতু লাগলে কেউ খাইবো? আরে হাতের আইটা পানি পড়লে তো খাবে না, তাহলে কেমনে নবী আপনার আমার মতো হয়? মহিলা প্যান্ডেলতে কাদের ভাইয়ের স্ত্রী রে, আপনার যে হাদিয়া হাদিয়া চিন্তা করছেন নি? আর একটু আপনি এটা কজনটা করার জন্য আপনাকে একটু সাউন্ড করে দিন। এই গজলটা গাওয়ার জন্য এটা আমার লেখা আছে, গাইবো। দেখছেন নি হাদিয়া কতলি দিছে? মা বোনেরা, মা বোনেরা, এখন মনে হয়েছে মেম্বার সাহেব চুয়াডাঙ্গা গেছি ওয়াজ করতে, আমার এক বোনই দিছে হাদিয়া 40,000। কত? 40। এই আপনাদের ইন্দা নারায়ণগঞ্জে গেছি, ইন্দা নারায়ণগঞ্জে ঢাকা মাহফিলে গেছি। এই সাইডে নি আসলে আমার দিশাটা ঠিক নাই, মানে ডাইনে না আমি বুঝতেছি না, আমি এজন্য ওইদিকে দেখাইছি। আপনার মাহফিল কমিটি যা হাদিয়া দিছে, ঠিক গজলের হাদিয়া তা পাইছি, এর মধ্যে সবচেয়ে বেশি দিয়েছেন মা বোনেরা।
আমি আমার মাকে বেশি ভালোবাসি, হয়তো তা আমার আলোচনা শুনে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমার জীবনে আমি আমার মায়ের সাথে একটা মেয়েও মনে তো ড্যাগ মাঝে নাই, আমি এত ড্যাগ মারছি। হুজুর বলে দিয়েছে যে আপনি যাবেন না, কিন্তু তাদের মনের চোখের পানি আসবে, এটাও বলে দিয়েছে যে মায়ের। আলহামদুলিল্লাহ। আপনার আমি আমার মায়ের সাথে ড্যাগ মারছি। আমার মা যদি দেখতাম কাজ করতে করতে একটু ফেরেশান হয়ে যেত, আবার রান্না হোক, বাটা হোক, কোটা হোক, ড্যাগ মাজা হোক, কাপড় কাচা হোক, সব আমি আমার মার কাছ থেকে কেড়ে নিয়ে আমি করেছি। মারহাবা বলবেন না? আরো জোরে, আরো জোরে বলেন। আমার কাছে মনে হয় হয়তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে এত বড় বানিয়েছে। গোটা পৃথিবী পাগল আমার জন্য। পুরুষরা যত বেশি পাগল, তার চেয়ে অনেক বেশি পাগল হচ্ছে আমার মা বোনেরা। কারা? কারণ ভালোবাসা, আপনি যদি কাউকে ভালোবাসেন তার প্রতিদান কিন্তু অটোই পেয়ে যাবেন। কথা বলেন না কেন? আরো জোরে। আমার মা বোনেরা আমার কাছে একটা, এখান থেকে আপনারা চাইছেন আমি একটা মায়ের সামনে গজল গাই। কি গাই? মিয়া ভাই যাইয়েন না, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। আর যাইলেও আপনারা কাজ সেরে আসেন। যাইয়েন না, যাইয়েন না, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমি 2-3টা গজল গিয়ে তারপরে শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মনে আছে। কথা বলেন, আমার দিকে তাকান। আমার 2টা গজল, একজনে চাইছে মায়ের সামনে, আর আমার মা বোনেরা চেয়েছেন ওই যে আব্দুল কাদের ভাইয়ের ওয়াইফ, তিনি হাদিয়াগুলো ওখান থেকে এনে দিয়েছেন। উনি আমার এত বেশি ভালোবাসে যেটা কল্পনা করতে পারবো না। আলহামদুলিল্লাহ বলেন না? শোনেন, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আপনি যদি চোরকে ভালোবাসেন, চোরের সাথে আপনার হাসর হবে। আপনি যদি আল্লাহওয়ালা লোকের সাথে প্রেম করেন, আপনি তার সাথে জীবনে দেখা হোক বা না হোক এই দুনিয়াতে, ওপারে কিন্তু হাসরটা আপনার তার সাথেই হবে। ওই যে বুখারী শরীফের হাদিসটা আপনারা মনে রাখবেন না, যে রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা, আর হক্কানি আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা। তার মানে আলেমকে ভালোবাসলে, হক্কানি আলেমকে ভালোবাসলে, যেমন আপনারা আজকে এখানে বসছেন, আপনারা নবীর প্রেমিক আলেমের সামনে বসছেন না, আপনি যেন নবীর সামনে বসেছেন।